আপনারা জানেন যে এই প্রজেক্টটা আসলে অর্থনৈতিকভাবে ভায়াবল হওয়ার কারণেই কিন্তু হাতে নেওয়া হয়েছিল এবং আমরা আইএফসি যেটা ওয়ার্ল্ড ব্যাংকের একটা কনসার্ন তাদেরকে কনসালটেন্ট নিয়োগ করেছিলাম এবং সেখান থেকে দেখেন আমরা এই প্রজেক্টটা যখন আরও আগায় নিয়ে যাওয়ার চেষ্টা করলাম তখন ওয়ার্ল্ড ব্যাংকের যে লোনটা সেটা আমাদেরকে কোয়ালিফাই করার জন্য একটা চ্যালেঞ্জ আসলো, সেটাও আমরা ওভারকাম করে এখন লোন কিন্তু কনফার্ম হয়ে গেছে। ঠিক আছে, এখন আমাদের প্রজেক্টও অ্যাপ্রুভ হয়ে গেছে, এটা হলো মেইন কথা। বাস্তবায়নের ক্ষেত্রে এসে এখন এটা ডিপি ওয়ার্ল্ড এবং পিএসএ সিঙ্গাপুর ওনারা এখানে যেহেতু আসবে, সেটা আমাদের সাথে আগের থেকে এগ্রিমেন্ট আছে দুইটা দেশের মধ্যে, সেইটা করার জন্য এখানে কিছু টেকনিক্যাল একটা স্টাডির বিষয় আসছে, সেইটা নিয়ে আমরা কাজ করছি এবং এই আগামী মাসের ফার্স্ট উইকে আমাদের একটা টিম যাচ্ছে, টেকনিক্যাল টিম হলো সিঙ্গাপুরে, সেখানে গিয়ে 2D একটা সিমুলেশন হবে, ওইটা কোয়ালিফাই করলে এরপরে আবার 3D একটা সিমুলেশন হবে, সেটা সাউথ আফ্রিকাতে। এবং আশা করতেছি আমরা এই বছর মানে মে জুনের মধ্যে হয়তো এটা আমরা শেষ করতে পারবো এই কন্ট্রাক্টটা, এবং এটা হয়ে গেলে তারপরে কাজ শুরু হয়ে যাবে। কারণ আমাদের টার্গেট হলো যেভাবে হোক এটা 2030-এর মধ্যে আমরা চাই যে টার্মিনাল 1 অপারেশন হতে। কারণ আমাদের এখানে প্রতিদিন কিন্তু এটার জন্য $1 মিলিয়ন করে আমাদের লস হচ্ছে, এটা আইএফসির ফাইন্ডিংসে আসছে যে বে টার্মিনাল না করলে আমরা প্রতিদিন $1 মিলিয়ন আমাদের ক্ষতি হচ্ছে। এবং 24/7 যে আমরা অপারেশন চাচ্ছি এখন, যেটা আমরা করতে পারি না, আমাদের কার্গো ডিমান্ড 11% বাড়ছে, তো আমাদের যে এক্সপোর্ট ইম্পোর্টের যেই গ্রোথ, এইটা যদি আমরা ধরে রাখতে চাই, আরও যদি আমরা ফরেন ইনভেস্টমেন্ট আনতে চাই এবং আমরা যদি দেশে আরও ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রিজ এবং লজিস্টিক্স হাব যদি গড়ে তুলতে চাই, তাহলে আমাদের বন্দরকে অবশ্যই আন্তর্জাতিক মানের করতে হবে এবং সেটা যেন কম্পিটিটিভ হয়। কারণ আমরা কিন্তু স্পিড টু মার্কেটে 11 দিনে পিছিয়ে আসে আমাদের পিআর কম্পিটিটর ভিয়েতনাম থেকে, এবং আপনারা জানেন যে আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া, ওনারাও কিন্তু অনেক ইন্টারন্যাশনাল টার্মিনাল তৈরি করে ফেলেছে। সো আমরা কিন্তু আর পিছিয়ে যেতে পারি না, আমাদের এখন খুব দ্রুত করার জন্য আমরা যা করার সেটা করতেছি। প্রক্রিয়াগুলো মোটামুটি অনলাইন আছে। আমি আশা করি যে আপনার অতি শীঘ্রই আপনাদের একটা সুখবর দিতে পারবো, আশা করি মে জুন মাসের মধ্যে। ধন্যবাদ।